প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের এশিয়ান সংবাদ বিশ্লেষণে। নিশ্চয়ই সবাই ভালো আছেন, কুশলে আছেন। আজকের সকালটা, শুক্রবারের সকালটা, এই ছুটির দিনের সকালটা কিন্তু বেশ বৃষ্টি ভেজা। বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা কিন্তু আসলাম। বৃষ্টিতে ভিজতে ভিজতে আমাদের এই আসা সমগ্র রাস্তায়। প্রিয় দর্শক, যারা আজকে একটু সকালে ঘুম থেকে উঠতে দেরি হলেও আমরা কিন্তু দেরি করতে পারি না। যারা সংবাদকর্মী, যারা সংবাদ নিয়ে কাজ করেন, তাদের কাজই হলো নির্ঘুম। এবং আপনার ঘুম ভাঙার আগেই আমাদের বেতার, টেলিভিশন, সংবাদপত্র তারা সংবাদগুলো, তথ্যগুলো এক জায়গায় করে দেয় আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্যে। আমরা বিশ্বাস করি যে এই সুন্দর সকালে, একটু বৃষ্টি ভেজা সকালে আমরা সবগুলো তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। মানে গতকাল আজকে মিলিয়ে সর্বশেষ যে তথ্যগুলো আমাদের হাতে, অনলাইন অফলাইন সব কিছু মিলিয়ে আমাদের সঙ্গে যা কিছু আছে তা দেবার চেষ্টা করছি। চলুন সংবাদের ভুবনে। আর শুক্রবারের সকালে এশিয়ান সংবাদ বিশ্লেষণে আপনাদের সঙ্গে আছি আমি ডক্টর মঞ্জুরুল হক। চলুন একেবারেই শুরুতে আমরা এটা দেখব, একটু দেশ রূপান্তরের একটা হেডলাইন দেখে আমরা আমাদের আলোচকের জন্য অপেক্ষা করব। আলোচকের সঙ্গে যে কথাগুলো হবে সেটি হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানে জাকসুর নির্বাচন। এই নির্বাচনগুলো নিয়ে আমাদের কথা হবে একেবারে শুরুর দিকে। এটি আমাদের আজকে সকল পত্রপত্রিকার প্রথম হেডলাইন, লাল কালিতে হেডলাইন করেছে প্রায় আমাদের সকল পত্রপত্রিকা, দেশের সকল জাতীয় পত্রপত্রিকা। জাকসু যে নির্বাচনটি হয়ে গেল, আমরা অনলাইনে অফলাইনে যদি একটুখানি দেখি তাহলে বলা হচ্ছে যে ছাত্র দল সহ 5 প্যানেলের বর্জন। কথাগুলো এরকম হয়েছে যে পক্ষপাত দুষ্ট নির্বাচন স্থগিত হওয়া উচিত, এরকম গোলযোগ না থাকলেও দিনভর নানা অভিযোগ উঠেছে। জামায়াত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন সরবরাহের অভিযোগ রয়েছে। ছাত্রদলের বিরুদ্ধে কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ শিবির করেছে। আর ভোট গণনা হয়েছে ম্যানুয়ালি, হাতে ভোট পড়েছে 67%। আর আজকে শুক্রবারের দুপুরের মধ্যে ফল ঘোষণার আশা করছেন কর্তৃপক্ষ। যেহেতু ভোটটা হাতে গুনতে হচ্ছে, সময় লাগছে বলে কর্তৃপক্ষ জানাচ্ছেন। এদিকে এই বিষয়টি আমরা দেখেছি আজকের সকালের সকল পত্রপত্রিকায়, এটি অন্যতম প্রধান খবর হিসেবে এসেছে। এটি নিয়ে আমরা কথা বলবো। আমরা আগাম জানিয়ে দিই আমাদের সঙ্গে যে অতিথি যুক্ত হবেন, অতিথি সম্মানিত সহযোগী অধ্যাপক এবং সহকারী প্রক্টর মোহাম্মদ রেজাউল করিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তিনি যুক্ত হওয়া মাত্র আমরা তার সঙ্গে সমগ্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ নিয়ে, ভোট নিয়ে আমরা একটু বিশ্লেষণ করবার চেষ্টা করব। তা আমাদের সম্মানিত অতিথি যুক্ত হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করছি। এর পাশাপাশি আর কত দূরে মিলবে রাজনৈতিক সমাধান, জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গ। পাভেল হায়দার চৌধুরীর রিপোর্টে বলা হলো হিমশিম অবস্থায় জাতীয় ঐকমত্য কমিশন, আর নানা অজুহাতে দূরেই থাকছে দলগুলো। বিষয় জুলাই সনদ বাস্তবায়ন। এখানে একটি সংবাদ রয়েছে, বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জয়ী শিবির নেতারা, যারা জয়ী হয়েছেন ডাকসু নির্বাচনে, তারা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হল সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এর পরপরই ডাকসু সংস্কারগুলি বেশ জোরে সোরে শুরু হয়েছে। এর মধ্যে নির্বাচিত এদের অভিষেকের তারিখ এখনও কিন্তু নির্ধারণ হয়নি, তবে শিগগিরই এটি ঘোষণা করা হবে। এদিকে 1971-এর মুক্তিযুদ্ধের এবং এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে
দোয়া মাহফিল এবং ডাকসু নির্বাচনে বিজয়ী যারা ছাত্র শিবির সমন্বিত প্যানেলের নেতারা তারা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দোয়া মাহফিলের ব্যবস্থা করেছেন। ছাত্র দলের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ শিবিরের বিষয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা নানা মতামত দেখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে। আচ্ছা, ওদিকে উপদেষ্টা পরিষদের সভা পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত, যেটি অত্যন্ত জরুরি। মানে পুলিশ স্বাধীন না হলে একটি দেশের সমগ্র আইন প্রয়োগকারী যে অবস্থানটি সেটি স্বাধীন হতে পারে না। প্রধান উপদেষ্টার একটি কথা বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিকল্প নেই আমাদের হাতে। আমরা একটু অন্যদিকে চোখ দেই। প্রথম আলো, হ্যাঁ, প্রথম আলোর দিকে যদি আমরা একটু তাকাই, প্রথম আলো বলছে তার প্রধান শিরোনামে ভোট শান্তিপূর্ণ, অব্যবস্থাপনা ছিল, বর্জন 5 প্যানেলের বিষয় জাকসু নির্বাচন। প্রিয় দর্শক, জাকসু নির্বাচন নিয়ে আমাদের প্রত্যেকটি দলের যে মতামতগুলো এগুলো আজকে আমাদের পত্রিকাগুলিতে কিন্তু এসেছে। হেডলাইনগুলো এরকমভাবে, জাকসু নির্বাচন, ভোট বর্জনকারী প্যানেল, ছাত্রদল সমর্থিত প্যানেল, প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য এই প্যানেলটি, ছাত্র ইউনিয়ন ও ফ্রন্টের সংসপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ, ছাত্র ফ্রন্টের একাংশের প্যানেল। আর যারা বর্জন করেননি তারা হচ্ছেন ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন। আচ্ছা, ভোটের শতাংশের হিসাবটা আমরা একটু জানিয়ে দিই। 68% মতো ভোট পড়েছে বলে ধারণা নির্বাচন কমিশনের। অব্যবস্থাপনার কারণে ভোট গ্রহণ শুরুতে দেরি, মাঝে বন্ধ ছিল কিছু কেন্দ্রে। আর ওদিকে সন্ধ্যার পরও 2-1টি কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে দেরির কারণে। ভোট গণনার সময় বেশি লাগছে, নির্বাচন কমিশন জানিয়েছে আজ শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব হবে। এটি আমাদের জাকসু নির্বাচনের সংবাদ। আচ্ছা, নিচে একটি খবর আমরা দেখছি প্রিয় দর্শক, এই যে এখনো ঝড়ো ঝড়ো বৃষ্টি, এই বৃষ্টির এখানে একটি খবর রয়েছে, তারা বজ্র বিধবা, তাদের দুঃখের জীবন। প্রতিদিন মানে এই বর্ষার সময়ে যে বজ্রপাত হচ্ছে আপনারা জানেন, সেটি একেবারে মাটি স্পর্শ করছে বজ্রপাত, ফলে জীবনহানি হচ্ছে। আমরা কি বজ্রপাত নিয়ে সাবধান থাকছি, কিংবা সাবধান থাকলেও কিন্তু আমরা রক্ষা পাচ্ছি না? কারণ কখন কোথায় কিভাবে বজ্রপাত হবে সেটি আমাদের কৃষক জানেন না, জেলে জানেন না, যারা বাইরে রয়েছেন তারা জানেন না। টিপটিপ বৃষ্টিপাত হলেই বজ্রপাতের সম্ভাবনা জাগছে। এই বজ্রপাতে যারা নিহত হয়েছেন তাদের নিয়ে একটা স্টোরি আছে এখানে। হাওরে বজ্রপাতের বছরে হাওরে বজ্রপাতের যে কথা বলা হয়েছে, 306 জনের মৃত্যু গড়ে। কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে এক একটি পরিবার। আমরা বজ্রপাত নিয়ে সাবধান থাকব, কথাগুলো ডিটেইল আমরা আলাপ করব। আমরা একটু জানতে চেষ্টা করব। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং সহকারী প্রক্টর
প্রভোস্ট মোহাম্মদ রেজাউল করিম স্যারের সাথে আমরা যুক্ত হচ্ছি। মোহাম্মদ রেজাউল করিম স্যার, আপনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এই সকালে আমরা একটু জানতে চাই যে প্রথম আলো এবং সহ ইত্তেফাক, দেশ রূপান্তর সকল পত্রিকাতে, জাতীয় পত্রিকাতে আমরা হেডলাইনগুলো পাচ্ছি, সেটি হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ের নির্বাচন পরিস্থিতি, একদম সর্বশেষ পরিস্থিতিটি যদি আমাদেরকে একটু জানান, দর্শকদের যদি একটু জানান। জি, সর্বশেষ পরিস্থিতি হলো যে আমাদের ভোট গ্রহণ প্রক্রিয়া শেষে গত রাত 9:30 থেকে ভোট গণনা প্রক্রিয়া শুরু হয়েছে। জি। প্রথমে সিদ্ধান্ত ছিল যে এটা ওএমআর স্ক্যানিং পদ্ধতিতে ভোট গণনা হবে। পরবর্তীতে এই বিষয়ে একটু জটিলতা হলে নির্বাচন কমিশনার তারা সিদ্ধান্ত নিয়েছে যে ম্যানুয়ালি ভোট গণনা প্রক্রিয়া শুরু হবে। তো সেই অনুযায়ী আনুমানিক 9:30টার দিকে, এটা গত রাত 9:30 থেকে ভোট গণনা শুরু হয়েছে। এখন পর্যন্ত 8:15 বাজে আমাদের 21টি হলের মধ্যে প্রায় 12টি হলের শুধুমাত্র হল সংসদের যে গণনা প্রক্রিয়া সেটা সম্পন্ন হয়েছে। এখনো প্রায় আরো 8টি-9টি হলের হল সংসদের নির্বাচন প্রক্রিয়া গণনা শেষ হয়নি, সেটা হয়তো আরো সময় লাগবে। এগুলো শেষ হলে পরবর্তীতে আবার আমাদের কেন্দ্রীয় যে সংসদের যারা প্রতিনিধি আছেন 25 জন নির্বাচিত হবেন, জি, তাদেরটা শুরু হবে। মোটামুটি কত ভোট কাস্ট হয়েছে? আমরা দেখছি 68% মতো ভোট। ভোটার সংখ্যা কিরকম? ভোটার সংখ্যা অ্যারাউন্ড 12,000 ছিল, 12,000-এর মতো। জি জি। আর কাস্টিং 8,000-এর কিছু বেশি হয়েছে। নারী প্রার্থীদের অবস্থানটা কিরকম, কি কত শতাংশ হতে পারে? নারীদের ভোটের ভোট প্রদানের যে হারটা, এটা একটু কম ছিল, ছেলেদের তুলনায় নারীদের একটু কম ছিল। রেজাউল করিম স্যার, রকিব স্যার, আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানে সংবাদপত্রের যে বিশ্লেষণগুলি আছে হেডলাইন্সে, তার মধ্যে আছে যে বর্জন করেছে 5টি প্যানেল, একটু অব্যবস্থার কথাও বলা হয়েছে। বর্জনের মধ্যে ছাত্রদল সমর্থিত প্যানেল, প্রগতিশীল শিক্ষার্থী, ছাত্র ইউনিয়ন ও ফ্রন্ট, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ, ছাত্র ফ্রন্টের একাংশ। এই বর্জনটির পরিবেশটা যদি আমাদেরকে একটু জানান। প্রথমত হলো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই চাকসু দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত হয়েছে। আসলে 33 বছর পরে অনুষ্ঠিত হতে গেলে এত বড় একটা আয়োজন, সেক্ষেত্রে প্রশাসন বিভিন্ন কাজের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদেরকে, এবং এই বিশাল আয়োজন করতে গেলে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে হয়েছে। এবং যেহেতু 33 বছর পর, সেই ক্ষেত্রে কিছুটা বিষয়ে একটু ম্যানেজমেন্ট যেন আরো সুন্দর হতে পারতো, চেষ্টা করেছে। আর বর্জনের যে বিষয়টা হলো যে আমরা সকাল থেকে ভোট 9টা থেকে শুরু হয়েছিল। আপনি জেনে থাকবেন যে প্রতিটি ভোট কেন্দ্রেই 4টি করে সিসিটিভি ছিল, যেটা নির্বাচন কমিশন অফিস থেকে সরাসরি মনিটর হয়েছে, এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে বড় এলইডি মনিটরে সেটা সম্প্রচার হয়েছে। এছাড়াও আমাদের মিডিয়া চ্যানেল ছিল প্রায় 800-র উপরে, ইলেকট্রনিক প্রিন্ট থেকে শুরু করে, এবং অনেক মিডিয়া বিভিন্ন সেন্টারগুলোকে লাইভ টেলিকাস্টও করেছে। মিডিয়ার উপস্থিতি ছিল, এজেন্ট ছিল, সবকিছু মিলে আমি যে হলের দায়িত্বে ছিলাম, আমার হলেরটা আমি স্ট্রংলি বলতে পারি যে এখানে 9টা থেকে 5টা পর্যন্ত ভোট হয়েছে। এখানে কোনো ধরনের কোনো অভিযোগ ছিল না, কোনো অনিয়ম ছিল না। এবং সামগ্রিকভাবে যেটা জেনেছি যে 2-1টি বিষয়ে অভিযোগ এসেছে, ওইটা নির্বাচন কমিশনার তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবে। বাকি ওভারঅল আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছে, আর মানে বলতে গেলে যাদেরকে বলা যায় অনেক সময় যে সাধারণ শিক্ষার্থী বলে বা অধিকাংশ শিক্ষার্থী, তাদের ওইভাবে কোনো এই নির্বাচন নিয়ে অভিযোগ নেই। তবে কয়েকটি প্যানেলের অভিযোগ আছে, সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন খতিয়ে দেখবে। কোন কোন কেন্দ্রে আমরা একটু সংবাদের মধ্যেই দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পরেও 2-1টি কেন্দ্রে ভোট নিতে হয়েছে। এটির কারণটি কি? এটির কারণ হলো যে আমাদের নির্দেশনা ছিল যে বিকাল 5টার মধ্যে ভোট প্রদান
শেষ হবে, কিন্তু যদি যারা কিউইতে থাকে, সিরিয়ালে থাকে, ওই কম্পাউন্ডের মধ্যে থাকে, তাহলে তাদেরও ভোট নেওয়া হবে। আমাদের একটি হল, কবি কাজী নজরুল ইসলাম হল, ওই হলে স্টুডেন্ট সংখ্যা হলো 1000। তো অন্যান্য হলে এভারেজ ছিল 4 থেকে 500-র মতো। তো তারা মোটামুটি 5টা 5:30টার মধ্যে সম্পন্ন করতে পেরেছে। যেহেতু এখানে প্রায় দ্বিগুণ ভোটার ছিল, জি। তাদের পক্ষে এই সময়ে সংকলন সম্ভব হয়নি, এবং ওই ভোটাররা কম্পাউন্ডের মধ্যেই ছিল, সেই ক্ষেত্রে তাদেরকে তাদের ভোট প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় 8:30 9টার কাছাকাছি চলে গিয়েছে। মোহাম্মদ রেজাউল রকিব স্যার আমাদের সঙ্গে কথা বলছেন। প্রিয় দর্শক, বিষয় হচ্ছে জাকসু নির্বাচন প্রায় 33 বছর পরে, সেই 91-92-এর পরে এখন আবারও নির্বাচনটি হচ্ছে। জনাব রেজাউল করিম স্যার, আমাদের একটু জানান, যারা বর্জন করেননি যেসব দলগুলো, তাদের অবস্থানটা এখন কেমন? জাকসু আসলে এখানে দলীয় প্যানেল শুধু দুইটি প্যানেল থেকে দলীয় প্যানেল এসেছে। একটা হলো জাতীয়তাবাদী ছাত্র দল, আর একটা ছিল বাকশাস। আর এছাড়া কতগুলো প্যানেল হয়েছে, যারা সমন্বিত প্যানেল বা সংসপ্ত প্যানেল নামে, স্বতন্ত্র প্যানেল নামে ছিল। তো যে এই দলগুলো বর্জন করে নাই, তারাও নির্বাচনের বিষয়ে তারা করেছে যে বিশ্ববিদ্যালয়ে মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীরা বা কিছু বহিরাগত শিক্ষার্থীদের বিষয়েও তারা খুব প্রকাশ করেছে যে এগুলো যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন আরো ঠিক করতে পারতো, তাহলে নির্বাচনের পরিবেশটা আরো সুন্দর হতো। তাদেরও কিছু অভিযোগ আছে। আমরা প্রথম আলোর সংবাদে জি একটু দেখতে পাচ্ছি যে অব্যবস্থাপনা ছিল। অব্যবস্থাপনা কি ছিল কোনো? অব্যবস্থাপনা বলতে আসলে প্রথমে ওএমআর স্ক্যানিং পদ্ধতিতে কাউন্টিং করা হবে, এটা একটা সিদ্ধান্ত ছিল। পরবর্তীতে সেই সিদ্ধান্তটা ভোটের আগের দিন, মানে গতকালকের আগের দিন রাতেই চেঞ্জ করতে হয়েছে কিছু সিচুয়েশনের কারণে। তাহলে এই যে ভোটের আগের দিন যখন সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেল, এটা একটা। আর ভোটার লিস্ট আপডেট করা হয়েছে প্রতিনিয়তই, যেহেতু 33 বছর পর নির্বাচন হচ্ছে, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিছু বলতে গেলে যে এটা আমাদের জন্য, অনেকের জন্যই নতুন বিষয়। আমাদের কাছে অব্যবস্থাপনা বলতে আমরা লিমিটেশন বলছি। মানে এখানে একটু আমরা যোগ করতে চাই মিস্টার রেজাউল করিম স্যার, রেজাউল রকিব স্যার, সেটা হলো যে কয়জন শিক্ষক, সম্মানিত শিক্ষক অব্যাহতি নিয়েছেন, মানে একটু যদি বিষয়টি জানান। যে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় সহকর্মী যারা অব্যাহতি নিয়েছেন, এর মধ্যে 2 জন ছিলেন হলো পর্যবেক্ষক হিসেবে, আর একজন ছিলেন একটি হলের সম্মানিত প্রভোস্ট এবং ওই হলের প্রেসিডেন্ট। তো ওনারা কিছু বিষয় পরিদর্শন করেছেন এবং তারা কিছু বিষয়ে অভিযোগ করেছেন। আমি যেহেতু আমার নির্বাচনী প্রক্রিয়া ছিলাম, আমি সঠিক জানি না, আমিও মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। তো ওই বিষয়গুলো নিয়ে প্রশাসন কাজ করছে, এবং তারা নির্বাচন কমিশনের মিটিং এ তারা আলোচনা করবেন যে ওই বিষয়গুলোকে কিভাবে সুরাহা করা যায়। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এশিয়ান টেলিভিশনের সঙ্গে এশিয়ান সংবাদ বিশ্লেষণে যোগ দেবার জন্য। মোহাম্মদ রেজাউল রকিব স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহযোগী অধ্যাপক, সহকারী প্রক্টর এবং প্রভোস্ট মোহাম্মদ রেজাউল রকিব স্যারের সঙ্গে। আমরা একটু জানিয়ে দিলাম একেবারে সাম্প্রতিক যে অবস্থানটি, এই মুহূর্তের অবস্থানটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোট নিয়ে, সেটি আমরা একটুখানি যাব একেবারে সময়ের প্রান্তে। আমরা ইত্তেফাক নিয়ে একটুখানি কথা বলবো। ইত্তেফাক হেডলাইন করলো ছাত্রদল সহ 5 প্যানেলের ভোট বর্জন, পুনর্নির্বাচন দাবি, অনাস্থা ও অসঙ্গতির অভিযোগের মধ্য দিয়ে জাকসুর ভোট গ্রহণ, ছাত্রদলের বিক্ষোভ রয়েছে। জুলাই সনদ সংবিধানে যুক্ত করা ও বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন না তোলার অঙ্গীকার। ওদিকে উপদেষ্টা পরিষদের বৈঠকে পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত হয়েছে।
বেশিরভাগ সংস্কার করে যাবে অন্তর্বর্তীকালীন সরকার। অনিয়মের অভিযোগ এনে নির্বাচনী দায়িত্ব ছাড়লেন 3 জন শিক্ষক। আমরা সম্মানিত শিক্ষকদের কথা কিন্তু এই মাত্রই আলোচনা করেছি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে। প্রিয় দর্শক, একেবারে শেষের পথে যেতে হচ্ছে। মোটামুটি আমরা জানিয়ে দিতে পেরেছি যে আমাদের প্রধান প্রধান সংবাদগুলো কি আছে। দর্শক, যারা এশিয়ান সংবাদ বিশ্লেষণের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন তাদেরকে একটি খবর আমরা দিয়েছিলাম। বজ্র বিধবা নামে একটি হেডলাইন হয়েছে বজ্রপাতে, হাওরের বজ্রপাত নিয়ে। সেখানে যারা বিধবা হয়েছেন বজ্রপাতের মুহূর্তে, তাদের আর দিন চলছে না, জীবন চলছে না। বজ্রপাত কিন্তু যেখানে সেখানে হয়, এটি হাওরের জন্য নয়। সাবধানতা উচ্চারণ করে বিদায় নেব। বজ্রপাতের সময়ে চেষ্টা করবেন যেন ছাদের নিচে থাকা যায় অথবা কোনো শেল্টারের নিচে থাকা যায়। কোনো গাছের নিচে দাঁড়াবেন না। ফাঁকা জায়গায় থাকলে মানে 2 পায়ে বসে গিয়ে তারপর পায়ের উপরে ভর করে বসে থাকতে হবে। এরকম অনেকগুলো বজ্র নিরোধক বা বজ্রপাতের সাবধানতা রয়েছে, সেগুলো আমরা মেনে চলব। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করবার শক্তি তো আমাদের নেই, কৌশলেই বেঁচে থাকতে হবে। আগামীকাল আবার কথা হচ্ছে এশিয়ান সংবাদ বিশ্লেষণে। সঙ্গে থাকবো আমি ডক্টর মঞ্জুরুল হক। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।